সকাল থেকেই রাজশাহীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। দীর্ঘ সময় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘণ্টা কমছে বলে অভিযোগ ব্যবসায়ী ও চাকুরিজীবীদের। আমার অফিস টাইম হচ্ছে 9টার সময়, এখন 10টা 15 বাজে, আর আমি রাত 3টার সময় লাইনে দাঁড়াইছি। সমস্যার সময় নষ্ট হচ্ছে, আমাদের চাকরির বিঘাত ঘটছে, অনেক সমস্যা হচ্ছে। এদিকে ভোগান্তি কমাতে ও পাম্পে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীতে শুরু হয়েছে জোর বিজোর পদ্ধতিতে গাড়িতে আলাদা দিনে তেল দেওয়ার নিয়ম। পুলিশের তত্ত্বাবধানে সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। আমরা চাই যে সবাই মিলে সকল সংকট যেন অতি দ্রুত নিরসন হয়। দ্বীপ জেলা ভোলাতেও জ্বালানি সংকট চরমে। এতে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে চালকরা, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবহন কার্যক্রম। মেহেরপুরেও জ্বালানি সংকট নিয়ে গ্রাহকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে বিভিন্ন যানবাহন। অন্যদিকে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। ঠাকুরগাঁয়েও শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম, চলবে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। তবে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 4 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। সংকটের মধ্যে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ভোলার একটি ফুয়েল পাম্পকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় 5,974 লিটার ডিজেল। এছাড়া নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 4,880 লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদ ইসলাম শামস, এখন।